নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হিসেবে। আজকে আমরা বানাচ্ছি ফুলকপি দিয়ে মশলাদার চিংড়ি। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিই। প্রথমে আমরা সবজিগুলো কেটে নিচ্ছি। ডুমো করে কেটে রাখা আলু, ফুলকপি, টমেটো, কড়াইশুঁটি। এটা আমরা আতপ চাল একটু ভিজিয়ে রেখেছিলাম, আর তার সাথে দুটো ছোট এলাচ, দারুচিনি আর দুটো লবঙ্গ দিয়েছি। এবারে চিংড়ি মাছগুলোকে কেটে পরিষ্কার করে তাদের খোলা ছাড়িয়ে এর মধ্যে একটু লেবুর রস মিশিয়ে দেওয়া হলো। তার উপরে দেওয়া হচ্ছে নুন আর সাথে হলুদ। ভালো করে চিংড়ি মাছে মাখিয়ে নেওয়া হয়েছে। এরপরে একটা কড়াই নিয়ে নেওয়া হয়েছে, তাতে সাদা তেল দেওয়া হচ্ছে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা যে ডুমো আলুগুলো ছিল সেগুলোকে আমরা এক এক করে দিয়ে ভালো করে আমরা এগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজার সাথে সাথে আমরা এবারে কেটে রাখা যে ফুলকপিগুলো ছিল সেগুলোকেও দিয়ে দেবো, আর একসাথেই আমরা এগুলোকে ভেজে নেব। এর মধ্যে অল্প একটু আমরা নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এগুলোকে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দেওয়া হচ্ছে, যাতে এগুলো একটু সেদ্ধ হয়ে যায়। খানিকক্ষণ পরে আমরা ঢাকাটা খুলে একটু আলু ফুলকপিগুলো একটু নাড়াচাড়া করে নেব। আর ফুলকপিগুলো একটু ভালো করে ভাজতে হবে, এই জন্য ফুলগুলোকেই আমরা স্পেশালি একটু তেলের দিকে ডুবিয়ে দিচ্ছি, যে ভালো করে ভাজা হয়ে যায়। নেড়ে চেড়ে আবার আমরা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি খানিকক্ষণের জন্য। আলু আর ফুলকপি আমাদের ভাজা হয়ে গেছে। এগুলোকে এবারে আমরা একটা আলাদা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবারে যে তেলটা ছিল ওর মধ্যে আমরা হলুদ নুন লাগানো যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলোকে আমরা এক এক করে নিয়ে ভেজে নিচ্ছি। দুদিকটা আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমরা ওই আলু ফুলকপির সাথে চিংড়ি মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি। এবারে যে কড়াটা রয়েছে তার মধ্যে এবারে আমরা একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমরা 1 চামচ ভালো ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে এর উপরে আমরা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটাকেও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চিনিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবারে আমরা দিয়ে দেবো লাল লঙ্কা বা রেড কাশ্মীরি চিলি পাউডার। ঝাল আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতন দেবেন। দিয়ে আমরা একটু জল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এর সাথে সাথেই আমরা দিচ্ছি আদার পেস্ট আর রসুনের পেস্ট। আদাটা আমরা একটু বেশি পরিমাণেই দিয়েছি। ভালো করে আমরা নেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এবারে দেওয়া হলো হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন। এবারে স্বাদ মতন আমরা নুন দিয়ে দিয়েছি। এবারে যে টমেটোটা ছিল এটাকে কেটে রেখে সেইটাকে আমরা দিয়ে দিয়েছি। অল্প একটু জল দেওয়া হলো। এবারে আমরা 1 চামচ মতন দই নিয়ে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ওটাকেও দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমরা নেড়ে নিচ্ছি। দিয়ে এবারে একটু ছাড়ানো কড়াইশুঁটি দিয়ে দিলাম, মটরশুঁটি দিয়ে ভালো করে আমরা এবারে এটাকে কষে নেব। ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে ভালো করে এটা কষা কষা হয়ে যায়। খানিকক্ষণ পরে দেখছি যে ভালোই মশলাটা বেশ কষা কষা হয়ে এসছে। আমাদের যে ভেজে তুলে রাখা আলু ফুলকপি ছিল আর চিংড়ি মাছ ছিল সেগুলোকে আমরা এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম, আর এর সাথে একটু জলও দিয়ে দিলাম। ভালো করে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমরা এটাকে
ফুটতে দিয়ে দেবো ভালো করে। একটু জল দিয়ে এবারে নেড়ে ঢাকা চাপা দিয়ে ফুটতে দিয়ে দেওয়া হচ্ছে। নারকেল কোড়া নিয়েছি, তাতে অল্প একটু গরম জল দিয়ে এটাকে চটকে নিয়ে যে দুধটা বেরোচ্ছে সেটা আমরা নিয়ে নিচ্ছি। আর তার সাথে থাকছে আতপ চাল, গরম মশলা বাটা পেস্ট। এবারে আমাদের আলু ফুলকপি কিন্তু ভালো মতন ফুটে এসছে। আলুগুলো আর ফুলকপি কিন্তু ভালোইভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে নারকেলের যে দুধটা ছিল সেটা দিয়ে দিয়েছি, আর আতপ চাল, গরম মশলা যে বেটে রাখার পেস্টটা ছিল সেটাও দিয়ে দিলাম। যে ভালো করে আমরা নাড়াচাড়া করে নিলেই আমাদের রেডি হয়ে যাচ্ছে এই রেসিপি।